হ্যালো বন্ধুরা, একটি গলি এতটাই সরু যে দুপাশের বারান্দা থেকে হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায় প্রিয় মানুষের মুখ। এই গলিতে মানুষ আসে ভালোবাসা খুঁজতে, চুম্বন করে, ছবি তোলে আর বিশ্বাস করে এই চুম্বন তাদের সম্পর্ককে বহু বছর স্থায়ী রাখবে। কিন্তু কেউ কি জানে এই গলির প্রতিটি ইটের ফাঁকে লুকিয়ে আছে একটি রক্তাক্ত প্রেমের ইতিহাস। আজ আমি আপনাদের শোনাবো মেক্সিকোর গুয়ানহুয়াতো শহরের ভয়ঙ্কর আর হৃদয় ছোঁয়া সেই গল্প। মেক্সিকোর ঐতিহাসিক শহর গুয়ানহুয়াতে রয়েছে রঙিন বাড়ি, পাহাড়ি রাস্তা আর সরু গলি। এই শহর নিজেই যেন এক রহস্য। এই শহরের মাঝখানে রয়েছে একটি অদ্ভুত সরু গলি, এল কাইয়ন দেল বেসো, যার অর্থ চুম্বনের গলি। গলির সবচেয়ে বিখ্যাত জায়গাটি হলো তৃতীয় ধাপ বা থার্ড স্টেপ। কথিত আছে এই ধাপে দাঁড়িয়ে যদি প্রেমিক প্রেমিকা চুম্বন করে তাদের সম্পর্ক দীর্ঘদিন সুখী থাকবে। কিন্তু এই বিশ্বাসের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক গল্প। কার্মেন ছিল এক ধনী পরিবারের একমাত্র মেয়ে। সে ছিল শান্ত, স্নেহশীলা আর অপার সৌন্দর্যের অধিকারী, কিন্তু তার জীবন ছিল একটি লোহার খাঁচার মতো। কার্মেনের বাবা ছিল অত্যন্ত কঠোর ও নিয়ন্ত্রণ পরায়ণ। তিনি চাইতেন তার মেয়ের বিয়ে হবে কেবল তার পছন্দ করা ধনী কারো সঙ্গে। ভালোবাসা, সেটা ছিল তার চোখে কেবলই এক অপরাধ। অপরদিকে কার্লোস ছিলেন একজন সাধারণ যুবক। ধনী নয়, কিন্তু সে ছিল সৎ, পরিশ্রমী আর গভীর অনুভূতির এক মানুষ। একদিন হঠাৎই কার্মেন ও কার্লোসের দেখা হয়ে যায়। তাদের চোখাচোখি হয়, কার্মেন মুচকি হাসে, আর সেখান থেকেই শুরু হয় এক নিঃশব্দ ভালোবাসা। কার্মেনের বাড়ির বারান্দা ঠিক নিচের গলির দিকে মুখ করা। প্রতিদিন সন্ধ্যায় কার্লোস গলির নিচে দাঁড়িয়ে থাকতো। কার্মেন উপর থেকে নিচে তাকিয়ে মুচকি হাসতো। শুরুতে কোনো কথা নয়, শুধু চোখের ভাষা। কয়েক সপ্তাহ পর তারা কথা বলা শুরু করে, ধীরে ধীরে ভবিষ্যতের স্বপ্ন বলতে থাকে। কিন্তু সুখ বেশি দিন টেকে না। একদিন কার্মেনের বাবা এই সম্পর্কের কথা জানতে পারেন। তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, এই ছেলেকে ভুলে যাও, নইলে তোমাকে কনভেন্টে পাঠিয়ে দেব। কার্মেন ভয় পেলেও ভালোবাসা ছাড়তে পারে না। গোপনে তারা দেখা করতে থাকে। কার্লোস এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে কার্মেনের বাড়ির ঠিক বিপরীত পাশের একটি ঘর ভাড়া নেয়। এখন তারা বারান্দা থেকে বারান্দায় হাত বাড়ালেই কাছাকাছি। রাতে তারা ফিসফিস করে কথা বলে, স্বপ্ন দেখে, আর মাঝে মাঝে একটি চুম্বন আদান প্রদান করে। এই গলিই হয়ে ওঠে তাদের ভালোবাসার একমাত্র সাক্ষী। এক অন্ধকার রাতে কার্মেনের বাবা হঠাৎ দেখে ফেলে তাদের চুম্বনরত অবস্থায়। মেয়েকে কার্লোসকে চুম্বন করতে দেখে সে উন্মত্ত হয়ে যায়। রাগে অন্ধ হয়ে সে হাতে থাকা ছুরি দিয়ে নিজের মেয়েকেই আঘাত করে। কার্মেন সেখানেই বারান্দায় লুটিয়ে পড়ে। কার্লোস চিৎকার করে, কিন্তু কিছুই করার থাকে না। কার্মেন মারা যায়। কিছুদিন পর কার্লোসও আর এই দুঃখ সহ্য করতে না পেরে জীবন শেষ করে দেয়, ঠিক সেই গলিতেই। সেই রাত থেকে এই গলি হয়ে ওঠে ভালোবাসা আর মৃত্যুর প্রতীক। লোকেরা বলে গভীর রাতে এখানে হাঁটলে ফিসফিস শব্দ শোনা যায়, বারান্দার দিকে তাকালে একজোড়া ছায়া দেখা যায়। ভালোবাসা নিয়ে যারা আসে তারা আনন্দ পায়, আর যারা বিশ্বাসঘাতক তারা দুর্ভাগ্য ডেকে আনে। আজ এই গলি বিশ্বজুড়ে বিখ্যাত। দম্পতিরা আসে, তৃতীয় ধাপে দাঁড়িয়ে চুম্বন করে, কিন্তু খুব কম মানুষই জানে এই চুম্বনের পেছনে লুকিয়ে আছে এক রক্তাক্ত প্রেম। ভালোবাসা যদি স্বাধীন না হয় তাহলে তা একদিন অভিশাপ হয়ে দাঁড়ায়। চুম্বনের গলি শুধু প্রেমের নয়, এটা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসাকে বন্দি করলে তার মূল্য দিতে হয় রক্ত দিয়ে।